এই নে, এইবারে আমার। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। ধর, এই নে, এবার তুই নে। দে। দাদালে, আমিও খেলবো, আমালেও নাও। তুই বল খেলবি? খেলবো, আমালেও দাও। আগে বড় হ তুই, তারপরে বল খেলবি। দাঁড়া না, ওকেও দিচ্ছি, ও খেলবে। এই আমাকে দে তো। খেলবি তো? এই নে ধর। ও তো অনেকগুলো চলে গেল দাদা। হ্যাঁ, আমাদের সঙ্গে খেলবি বলছিলিস না? যা, বলটা নিয়ে আয়, খেলতে নেবো। হ্যাঁ সত্যি? হ্যাঁ হ্যাঁ, যা। এই দিকেই তো বলতে এসেছিল। এই কুল ভিতরে তো পড়ে যায়নি। দেখি তো গিয়ে এর ভিতরে পড়ে আছে কি। এই তো কিছুই দেখা যাচ্ছে না। দেখি একটু নিচুই দেখা যায় কি। এই কি ব্যাপার বলতো? এতক্ষণ তো চলে আসা উচিত ওর। মনে হয় বল পাইনি। একবার গিয়ে দেখলে হতো। ঠিক আছে, চল দেখি যাই। কোথায় রে? দেখাই যাচ্ছে না তো। এইদিকেই তো এসেছিল। বাড়ি চলে যায়নি তো? আচ্ছা, বল খুঁজতে গিয়ে ওই কুয়োর মধ্যে পড়ে যায়নি তো? বলিস কি? গিয়ে একবার দেখবি নাকি? না না, চল পালা আগে এখান থেকে। মা শুনছেন? কি হলো বৌমা? দুপুর গড়িয়ে বিকেল হতে গেল, পিকো এখনো তো ঘরে ফিরলো না। কি বলছো? এখনো ঘরে আসেনি? না মা, আমার তো এবার খুব চিন্তা হচ্ছে। আহা বৌমা, চিন্তা করছো কেন? চলো আমি আর তুমি খুঁজে আসি। কি, এখানে তো কেউ নেই মা। বাড়ি চলো দেখি। বৌঠান, আবার মন মরা হয়ে কোন দিকে যাচ্ছেন? আমার নাতিকে খুঁজে পাচ্ছি না গো দাদা। নাতি মানে পিকু? হ্যাঁ দাদা, পিকু ওই খেলতে বেরিয়েছিল, এখনো বাড়ি ফেরেনি। খেলার ওখানে তো ভগাই আর নগেনের ছেলে ছিল, ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা দাদা। বিনু। আরে দিদি, হ্যাঁ বলো। আমাদের পিকু কি তোমার ছেলের সঙ্গে মাঠে খেলতে গেছিল? দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি। এই বাবু। মা খেলছি তো। এই তোদের সাথে পিকু খেলছিল মাঠে? না না না, ছিল না তো। না গো দিদি, ছিল না। ছেলেটা কোথায় যে গেল? বৌমা চলো অন্য কারো বাড়ি গিয়ে দেখি। এই চাপা। আরে দিদি, কি ব্যাপার? বড় বিপদে পড়ে এসেছি গো। বলো না, তোমার ছেলেকে একটু জিজ্ঞেস করো না আমার পিকুর সঙ্গে মাঠে খেলছিল কিনা। ও উপরে ছবি আঁকছে, দাঁড়াও জিজ্ঞেস করছি। বাবা শুনছিস রে? হ্যাঁ মা বলো। এই পিকু তোদের সাথে মাঠে খেলছিল? পিকু? না না না, ছিল না। না গো দিদি, ছিল না। আচ্ছা ঠিক আছে। না না। এই এই কি হলো বাবু? ওরম করছিস কেন? আমি একটা বাজে স্বপ্ন দেখেছি মা। মা, জ্বর এসছে নাকি? গাও তো পুরো আগুনের মতো পড়ে যাচ্ছে। কি হলো রে? বসে বসে কি চিন্তা করছিস? কাল রাত থেকে ছেলেটার খুব জ্বর গো দিদি। বলিস কি? আমার ছেলেরও তো জ্বর। সে কি? আমাদের ছেলেটাও তো একই অবস্থা। রাতে বেলা ঘুমে জ্বর এসেছিল আর বেড় করছিল কি সব। কি ব্যাপার বলো তো দিদি? তিনজনের ছেলের একই অবস্থা হলো। কি জানি বাবু, কি সব হচ্ছে। ওদিকে শুনেছো খবর? কোন খবর গো দিদি? পিকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো। আমাদের ছেলেগুলোকেও চোখে চোখে রাখতে হবে। কি হচ্ছে না কি জানি বাবু। না, ক্লাবে আড্ডা মারা এবার একটু কমিয়ে দিতে হবে। বড্ড রাত হয়ে যাচ্ছে। এই বর্ষাকালে রাস্তাঘাটে কোথায় সাপ কোপ বেরোয়টা কি জানি। হ্যাঁ, কিসের একটা আওয়াজ শুনলাম মনে হচ্ছে না? হ্যাঁ, এই রাত্রেবেলা কি একটা শুনতে পাচ্ছি আমি। এই আওয়াজটা তো মাঠের ওই পাশ থেকে আসছে। এই রাত্রেবেলা ভূত টুত নয় তো? হ্যাঁ, এ কি, পালাই বাবা। তারপর কি হলো দাদা? সব বলবো ভাইপো, কিন্তু ওইদিকে দেখো তোমার পোল্ট্রি কুমারের কি হয়ে আছে। তোর আবার কি হলো রে? শুনে কি লাভ বল? তোদের জন্যই তো হয়েছে। এই ক্লাব থেকে দেরি করে বাড়ি যাচ্ছি আর রাস্তায় কালকে মরতে মরতে বেঁচে গেছি। কেন ভাইপো? আরে কাকা, লকাইদের যে মাঠ আছে না, হ্যাঁ ভাইপো। ওই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় একটা বাচ্চা ডাকছিল, কিন্তু এদিক ওদিকে কেউ ছিল না ওখানে। এই ব্যাপার? আরে কোনো বাচ্চা কাচ্চা থাকবে ওখানে মাঠে? না ভাইপো, ওই রাতে মাঠে কিন্তু কোনো বাচ্চা থাকার কথা নয়। কাকা কথা না বলে তো রাত্রে সবাই মিলে গেলে হয়।
তাহলে কাকার কথা না বললে সবাই মিলে আজকে রাত্রেবেলা যাও পল্টুর সাথে। কোন দিক থেকে আওয়াজ পেয়েছো ভাইপা? ওই ঢিবিটার ওই পার থেকে আসছিল কাকা। চল দেখি ভাইপা। কই রে, কোনো আওয়াজ তো শুনতে পাচ্ছি না বল্টু। কি জানি, মনে হয় পল্টুটা ভুলভাল কিছু শুনেছে। আমাকে কেউ বাঁচাও, আমি খুব কষ্টে আছি এখানে একা একা, আমার তো ভালো লাগে না। কেউ আছো? কাউকে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। কি বলিস ভাইপা? পল্টুটা মনে হয় ভুল শুনেছে। কি রে, কিছু বলছিস না যা? কি ভাইপা, কি করছিস? কি বলছো কাকা? ভাইপা তুই কোথায় উঠেছিস রে? কেন, কোথায় এবার? ওখানে কি করছিস? না আগে কি জানি কাকা, মনে হচ্ছে আমার সোনার ভুল। চলো সবাই। আমাকে কেউ বাঁচাও, আমি খুব কষ্টে আছি এখানে একা একা, আমার তো ভালো লাগে না। বাচ্চু দাদা, কানু দাদা, ওরা আমাকে ফেলে চলে গেছে, তোলেনি। দাদাকে আমাকে বাঁচাও। কি দেখলাম আমি? কি রে, এত সকালে সবাইকে ডেকে পাঠালি এখানে? ওই পাড়ার পিকুকে অনেকদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, জানো তোমরা? হ্যাঁ ভাইপা, শুনেছিলাম তো। আমি জানি কোথায় আছে। কি করে জানলি? চল আমার সাথে, দেখাচ্ছি। হোলা, এখানে কেন আনলি? কাকিমা। হ্যাঁ বলো বাবা। পিকু কোথায় আছে আমি জানি। হ্যাঁ সত্যি? কোথায় আছে বলে বাবা, আমরা খুব চিন্তায় আছি। এই সব বলবো, আগে বুনু, বাচ্চু আর কানু এদের মাকে নিয়ে ওই খেলার মাঠের ওখানে এসো, তারপরে আমি বলছি। আচ্ছা ঠিক আছে। ভাইপা কি করছিস বলতো? এই খেলার মাঠে চলো, সব বুঝতে পারবে। কি হলো গো দিদি, আমাদেরকে এখানে ডেকে আনলে? আমি বলছি সবকিছু। নেতাই কি বলেছিলাম মনে আছে তো? আগে দাদা, সব মনে আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। ওর মধ্যে কি রে হলা? এক্ষুনি জানতে পারবি, দাঁড়া। ওটা কি মা? আমার কি হলো? এইসব কি করে হলো হলো? সব বলছি আমি। কয়েকদিন আগে বাচ্চু, বুনো আর কানু ওরা মাঠে খেলছিল, আর খেলতে খেলতে ওদের বল এই কুয়োতে পড়ে যায়, আর এই বল তুলতে গিয়েই আজকে পিকুর এই অবস্থা। আর এই সব কিছু ওই তিনজন জানতো, কিন্তু কাউকে বলেনি। এই খোকা, এই দাদা ঠিক বলছে। হ্যাঁ মা, আমরা জানতাম, কিন্তু আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। কি জন্য তোরা ভয় পেয়েছিলিস? আমাদেরকে তো একবার বলতে পারতিস, বললে তোদের এই ছোট্ট ভাইটার আজ এই অবস্থা হতো না। দেখ ঠোকারা, একটা কথা বলছি, মনে রেখে দাও। কেউ কোনো বিপদে থাকলে তাকে দেখে চলে যাও না, কখনো পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করো। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে।